4GB র্যামের সাথে 128GB স্টোরেজ, তো বোঝাই যাচ্ছে এন্ট্রি বাজেটে এটা একটা ঝাল মশলা। আসসালামু আলাইকুম। কি দারুণ, কি সুন্দর, আবার সুপার স্মুথ পারফরমেন্সের সাথে খুবই রিসেন্ট লঞ্চ হয়ে গেল সিম্ফনি ইনোভা 20। ভাই কোন রকম কোনো গল্প দিচ্ছি না, বাই দ্য ওয়ে মানে আজকে ভিডিওটা বানাইতে ভাই আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। বলতে এই যে লাইটিং সেটআপটা না, এটা আমার সাথে আজকে একটু পাকনামি করতেছে। যেমন কি লাইট হিসেবে আমি যেহেতু দুই সাইডে দুইটা লাইট ইউজ করেছি, সো একটা একটু ব্লিঙ্ক করতেছে, মানে এই যে ফ্লিকার ইস্যু। সো পুরো ভিডিওতে একটু মাঝে মধ্যে ফ্লিকার ইস্যু থাকবে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু কষ্ট করবে। এই দামে সিম্ফনি যে স্পেক গুলো অফার করতেছে, সিরিয়াসলি ভাই মানে এই মুহূর্তে যারা এন্ট্রি বাজেট সেগমেন্টে কোনো ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য চোখ বন্ধ করে এটা একটা বেস্ট অপশন হতে পারে। মানে এটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওপিনিয়ন। চকচকা উজ্জ্বল আর কি বলে কালারফুল ডিসপ্লে, অ্যাট্রাকটিভ ডিজাইনের সাথে কম্প্যাক্ট সাইজের ডিভাইসটি 128 ভেরিয়েন্টটি এই মুহূর্তে আরেক টেলিকম থেকে পারচেস করতে পারবেন 10,199 টাকা, মানে 10,200 টাকাতে। এন্ড ডিসকাউন্টের সুযোগ সন্ধানে অবশ্যই ভিডিও রেফার করতে পারেন। ওয়েল, এই পুরো ভিডিওতে আমি এই ফোনটির বাইং এক্সপিরিয়েন্স আরো এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে সাহায্য করব। এন্ড সাথে আছে আমি শেখ হাসিব, এন্ড আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় টেক চ্যানেল টেক শেখ 01। ওয়েল, শুরুতে এটার বক্স কন্টেন্ট থেকে একটু ছোট্ট করে ঘুরে আসা যাক। ব্লু কালারের বক্সের গ্রাফিক্স গুলো বেশ সুন্দর। এটাকে ওপেন করলে শুরুতে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, দেন 18 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, হেডফোনও দিছে ভাই এটাতে, ওয়াও। দেন চার্জিং কেবল, সফট টিপিইউ কেস, সিম ট্রে ইজেক্টর, এই তো। ওয়েল, পোর্টস এন্ড বাটন হিসেবে অ্যাজ ইউজুয়াল সবই থাকছে, সাথে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আছে ভাই। বলেন এবার কেমন লাগে? মানে 20 থেকে 25,000 বাজেট, মানে ওই প্রাইস পয়েন্টের ফোনগুলোতে কিন্তু এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেয় না, ম্যাক্সিমাম ফোনে অ্যাভেলেবেল থাকে না। সো সেই জায়গাটা থেকে এই ফোনটাতে যেহেতু সেকেন্ডারি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়ে দিছে, এই 10,000 প্রাইস পয়েন্টে আমরা কিন্তু এই কাজের জিনিসটাকে পাচ্ছি। 190 গ্রাম ওয়েটের সাথে এটার হ্যান্ড ফিল যথেষ্ট ভালো, শক্তপোক্ত ডিউরেবল বিল কোয়ালিটি, মানে শক্তপোক্ত এবং ডিউরেবল একটা বিল কোয়ালিটি বলে মনে হয়েছে আমার কাছে। পলিকার্বনেট বিল্ডের, সো রাফ অ্যান্ড টাফ ইউজ করাতেও এটা নিজেকে স্টেবল রাখতে পারবে। আমার হাতে এই মুহূর্তে যে ইউনিটটাকে আপনারা দেখতে পাচ্ছেন, সিম্ফনি এটার নাম দিয়েছে পর্ট্রেট ব্লু। এই কালারটা ভাই মেল ফিমেল দুই হাতে কিন্তু বেশ ভালো লাগবে। সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের রেজাল্ট ফাস্ট অ্যান্ড খুবই স্মুথলি আনলক হচ্ছিল। অ্যানিমেশন ডিলে লক্ষ্য হওয়ার তো কোনো কথাই নাই। এন্ড এটার ডিসপ্লে সেকশনে আসলে আইপিএস ইনসেল প্যানেলের একটা ডিসপ্লে এটাতে, যেটা কিনা 6.52 ইঞ্চ সাইজের 720x1600 পিক্সেলস রেজলিউশন দিতে পারে। বাট ভাই মিডিয়া কনজিউম থেকে শুরু করে সব পারপাসের ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলতেই হয় এটার ডিসপ্লে কিন্তু মানে যদি কিনা রেটিং এর ব্যবস্থা করা হয় তাহলে 5 স্টার রেটিং চোখ বন্ধ করে পেয়ে যাবে। তাছাড়া এটা সব ধরনের লাইটিং কন্ডিশনে বেশ ভালো পরিমাণের ভিজিবল ছিল, বাট হার্শ সানলাইটে কিছুটা স্ট্রাগল করা লাগবে। কনসোল কাট আউট তো আমরা 10 থেকে 15,000 প্রাইস পয়েন্টের মধ্যে অ্যাভেলেবেল পাই না। সো সেই জায়গা থেকে বিবেচনা করলে 10,000 প্রাইস পয়েন্টে যদি এটাকে মার্ক করা হয় তাহলে 100-তে 100 দিব। পারফরমেন্স সেকশনে আসলে এটাতে ইউনিএসএসসি T606 দিছে অপারেটরতে। এন্ট্রি বাজেটে এই এসএসসিটা কিন্তু খুবই রেগুলার একটা ব্যাপার। 12 ন্যানোমিটারের এসএসসি এটা। সিপিইউ সেকশনে অক্টাকোর 1.6 গিগাহার্টজ পর্যন্ত স্পিড বুস্ট আপ করতে পারবে। অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13। 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ, তো বোঝাই যাচ্ছে এন্ট্রি বাজেটে এটা একটা ঝাল মশলা, মানে হিট। স্টোরেজ নিয়ে কোনো রকম চিন্তা থাকবে না ভাই। তাছাড়া ইউআই পারফরমেন্স কিন্তু টু মাচ স্মুথ ছিল। স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউআই ঘুরিয়ে ফিরে বেশ মজা পাবেন। অ্যাপস ওপেন ক্লোজ টাইমে স্টেবল পারফরমেন্স ছিল। ব্যাকগ্রাউন্ডে বেশ পরিমাণের অ্যাপস একসাথে রেখে রান করা যাচ্ছিল। পাবজি টেস্ট করি নাই, তবে ফ্রি ফায়ারে কিন্তু একটা স্মুথ রেজাল্ট পেয়েছি এটা থেকে। ফ্রি ফায়ারের কালার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে পারফরমেন্সে খুবই তুখোড় পারফরমেন্স ছিল। বি অনেস্ট ভাই, এটা এই প্রাইস পয়েন্টে 2D গেমিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে মানে ফ্রি ফায়ারও কিন্তু একটা বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি। রেগুলার টাইপের 2D গেমগুলো এটাতে খেলার চেষ্টা করেছি, সবগুলোতেই বেশ ভালো রকমের স্মুথ পারফরমেন্স ছিল। তাছাড়া কিন্তু ভাই ফোনটাতে কোনো রকম হিটিং ইস্যু লক্ষ্য করিনি, মানে খুব যে একটা হিট হচ্ছিল বা হাত টাত পড়ে যাওয়ার মতো, মানে মোট কথা সহনশীল একটা টেম্পারেচার
ক্যামেরা যা ছিল এটাতে 52 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, দেন 2 মেগাপিক্সেল, দেন 2 মেগাপিক্সেল আরো একটা সেন্সর, ফ্রন্ট ফেসিং এ 8 মেগাপিক্সেল f2.2। অ্যাজ এ এন্ট্রি বাজেটের ফোন হিসেবে এটার মেইন ক্যামেরার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল, ক্লোজ টু ন্যাচারাল আউটপুট ছিল। তবে 52 মেগাপিক্সেল শুনে আবার আহামরি লেভেলের এক্সপেকটেশন রাখলে চলবে না। ডিটেইলে বেশ ঘাটতি ছিল, ডাইনামিক রেজ ও এভারেজ টাইপের ছিল, এক্সপোজার খুব একটা ব্যালেন্সিং ছিল আবার তেমনটাও না। সেক্ষেত্রে লো লাইট বা খুব হাইলাইটের মধ্যে সামান্য পরিমাণের হতাশ হতে পারেন, যেহেতু এটার এক্সপোজারে একটু প্রবলেম আছে, মানে গরমিল আছে। এক্সপোজারটা যদি আরো একটু ব্যালেন্সিং হইতো না, তাহলে কিন্তু এর থেকে ভালো আউটপুট অবশ্যই পাওয়া যেত। সেলফিতে আউটপুট এভারেজ টাইপের ছিল, ভালো আবার খুব খারাপ তেমনটাও না, মানে চলে আর কি, কাজ চলে যাবে। হাইস্ট 1080p 30 fps এর আউটপুট হিসেবে এভারেজ টাইপের ভিডিও রেকর্ড করতে পারবেন, মানে মোটমাট কথা চলে যাবে, কাজ মিটাতে পারবেন। ওভারঅল এই যে 1080p 30 fps এটা কিন্তু মানে 10,000 প্রাইস পয়েন্টে ক্লেম করা যাচ্ছে না ভাই। এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো। বি অনেস্ট, আমি মোটমাট 0 to 100 ফুল চার্জ করার পরে 1.5 দিন ভালোভাবে ইউজ করতে পেরেছি। 18 ওয়াট দিয়ে এটাকে 0 to 100 2 ঘন্টা প্লাস সময় লেগে যাবে। এই তো ভালো খারাপের বিবেচনায় ভালোর দিকটা, মানে যদি ভালোর দিকটা ওইভাবে ক্যালকুলেশন করি তাহলে 100-তে 95 আর 5% খারাপের দিকে ধরা যায়। সো এবার কিন্তু বাইং ডিসিশনটা অবশ্যই আপনার। তো এই ছিল সিম্ফনি ইনোভা 20 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, অ্যান্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।